আওয়ার চ্যানেল সামথিং এলসে। দেখুন, আজকে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ একটি ভেজ রেসিপি। এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, আর আমার কাছে অল্প অল্প কিছু সবজি ছিল, তা দিয়ে আমি ভাবলাম রেগুলারের যেমন নিরামিষ তরকারি হয় সেরকম না করে ডিফারেন্ট কিছু ট্রাই করি। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল নোটিফিকেশান আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যান। তো চলুন দেখা যাক কেমন করে আমি রান্নাটা করি। আজকের এই মিক্সড ভেজটা রাঁধার জন্য আমি কতগুলো ভেজিটেবল খুব অল্প অল্প করেই কেটে নিয়েছি, এরকম কিউব শেপে কেটেছি। আছে আলু, একটাই আলু নিয়েছি। এটা অল্প একটু ফুলকপি, কিছুটা বেগুন, এখানে দুটো পটল আছে কুচিয়ে নিয়েছি, এখানে অল্প একটু আছে কুমড়ো, এটা পেঁপে, এটা বরবটি, আর টমেটো, দুটো কাঁচা লঙ্কা। আর এটা আমি করব, এই পেস্টটা বানিয়েছি করার জন্য। এটাতে আছে নারকেল, সর্ষে আর পোস্ত, সাথে একটু অল্প একটু আদা আর লঙ্কাও আমি বেটে নিয়েছি এর ভেতর। এবার এই পেস্টটার মধ্যে আমি কটা মশলা দেব, আর তার আগে এই ভেজিটেবলগুলো খুব অল্প তেলে একটু ফ্রাই করে নেব। এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ, খুব বেশি একটা দেব না, কারণ এটা বেশি হলুদ ভালো লাগে না কালার। অল্প একটু রেড চিলি পাউডার, আর একটু ধনে জিরের গুঁড়ো। আমি এইটা পুরোটাই সর্ষের তেলে করব। আমি এই পেস্টটার মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে দেব। টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। এখানে অল্প একটু সর্ষের তেল আছে, এটা আমি ওই সবজিটা ফ্রাই করব এই তেলটুকু দিয়ে। এতটাও আমার লাগবে না, 1 টিস্পুন মতো অয়েলেই আমি পুরোটা ফ্রাই করব। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর গোটা সর্ষে। এখানে স্বাদের জন্য নুন, আর অল্প একটু স্বাদের জন্য, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি লাগে এই জন্য আমি একটু চিনি নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা আমি একদম শেষে দেব, আর নামানোর আগে এই তেলের থেকে একটু তেল দিয়ে নামিয়ে নেব। আর এখানে আছে 2 চামচ টক দই, আমি ফেটিয়ে রেখেছি। এটা রান্নাটার একেবারে শেষের দিকে আমি দেব। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেলে অল্প একটু সর্ষের তেল দেব। আর এই মিক্সড ভেজটা আমার কিন্তু আগে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এটা ভেজে নেব। প্যানটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে অয়েল দিয়ে দিলাম, ব্যাস এইটুকুই দেব। দিয়ে এক এক করে সবজিগুলো দেব।
বেগুনটা একটু পরে দিলাম। এর ভেতর দেব অল্প একটু নুন। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, আমি এটা একটু ঢাকা দিয়ে দেব, তাতে এটা একটু নরম হয়ে যাবে। আমি এই ঢাকাটা খুলে টমেটো আর লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এই লঙ্কা দুটো চিড়ে নিয়েছি আমি আগে থেকেই। এটা হয়ে এসছে, আর একটু ভাজা হলেই আমি নামিয়ে নেব। দেখুন, আমি টমেটো আর লঙ্কাটা দেওয়ার পরে আবার ঢেকে রেখেছিলাম। এবার এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবার ওই প্যানটাতেই আমি দিয়ে দেব অল্প একটু তেল। আর এই তেলে দিয়ে দেব অল্প কালো জিরে আর অল্প একটু সর্ষে ফোড়নের জন্য। এবার আমি ওই পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে একটু জল দেব, দিয়ে এটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা একটু ফুটে উঠলেই আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দেব। দেখুন, এটা ফুটে উঠেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন দেব। সবজিগুলো যেহেতু ভেজে রেখেছি, ওটা হাফ বয়েলড হয়েই আছে। আর একটু আমি জল দিয়ে দেব। এগুলো ভালো করে বয়েলড হলে দেব একটু চিনি আর দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি যেই টক দইটা আগে ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। টু টিস্পুন টক দই দিলাম, ফেটিয়ে রাখা টক দই আগে থেকে।
আমাদের এই সবজিটা প্রায় হয়ে এসেছে। আমি দিয়ে দেব চিনি, 1 টিস্পুন মতো আমি চিনি দিলাম, আর দেব 2টো কাঁচা লঙ্কা। আমি ইচ্ছে করে এটা পরে অ্যাড করলাম। এই মিক্সড ভেজটা আমাদের রেডি হয়ে গেছে। আমি এটুকুই ঝোল রাখবো। আপনারা ইচ্ছে করলে ঝোলটা আর একটু কমিয়ে নিতে পারেন, আর একটু ড্রাই ড্রাই করতে পারেন। আর লাস্ট নামানোর আগে দিয়ে দেব একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি ওভেন অফ করে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখবো, তারপরে সার্ভ করব। দেখুন বন্ধুরা, আমাদের এই পাঁচমিশালি সবজির তরকারি তৈরি হয়ে গেছে। এটা আপনারা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারেন। অনেক সময় হয় আমাদের বাড়িতে কোনো এক রকমের সবজি বেশি পরিমাণে নেই, আবার অন্যদিকে সবই অল্প অল্প সবজি আছে, সেক্ষেত্রে আপনারা এটা সহজেই বানিয়ে নিতে পারেন। আর এটা বানাতে যে যে উপকরণগুলো লাগলো সেগুলো আশা করি সবার বাড়িতেই থাকে। আমার বাড়িতে আজকে নারকেল পেস্টটা ছিল বলে আমি এটা ইউজ করেছি, এবং টক দইটাও ছিল, সেটা হয়তো অনেক সময় থাকে না। আপনারা ওটা ছাড়াও এটা করতে পারেন শুধু সর্ষে পোস্ত বাটা দিয়ে। খেয়ে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।